বিজেপির বাজেটের থিম শক্তি। বিজেপির বাজেটে পঞ্চশক্তি। 4,38,000 কোটির বাজেটে পঞ্চশক্তির জন্য বরাদ্দ 2,37,000 কোটি। এই পঞ্চশক্তি, যার মধ্যে রয়েছে সেবা শক্তি, নির্মাণ শক্তি, জ্ঞান শক্তি, শিল্প শক্তি এবং তারই পাশাপাশি এই পঞ্চশক্তির মধ্যে রয়েছে জীবন শক্তি। সেবা শক্তিতে নারী ও শিশু কল্যাণ, গ্রামোন্নয়ন এবং সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে বরাদ্দ 91,761 কোটি। এই যে সেবা শক্তি, সেই সেবা শক্তিতে নারী এবং শিশু কল্যাণ, গ্রামোন্নয়ন, সামাজিক উন্নয়ন, জনকল্যাণে বরাদ্দ 91,761 কোটি। এরপরে আসি নির্মাণ শক্তিতে। নির্মাণ শক্তি অর্থাৎ নগর উন্নয়ন, সড়ক ও পরিবহন এবং সেচ ও পরিকাঠামোয় বরাদ্দ 40,157 কোটি। জ্ঞান শক্তি, এই পঞ্চশক্তির মধ্যে রয়েছে জ্ঞান শক্তি। জ্ঞান শক্তি অর্থাৎ স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্টে 49,558 কোটি বরাদ্দ। জ্ঞান শক্তিতে বরাদ্দ 49,558 কোটি টাকা। শিল্প শক্তি অর্থাৎ শিল্প বাণিজ্য এবং এমএসএমইতে 3,654 কোটি টাকা বরাদ্দ। আরো একবার বলি, এই শিল্প শক্তি, সেখানে 3,654 কোটি বরাদ্দ করা হয়েছে। শিল্প শক্তি অর্থাৎ শিল্প বাণিজ্য এবং এমএসএমইতে 3,654 কোটি বরাদ্দ করা হয়েছে বাজেটে। জীবন শক্তি, জীবন শক্তি অর্থাৎ স্বাস্থ্য, কৃষি, খাদ্য সুরক্ষা, বিদ্যুৎ এবং বিপর্যয় মোকাবিলায় 51,673 কোটি বরাদ্দ। জীবন শক্তি অর্থাৎ স্বাস্থ্য, কৃষি, খাদ্য সুরক্ষা, বিদ্যুৎ এবং বিপর্যয় মোকাবিলা, এগুলো নিয়ে জীবন শক্তি। সেই জীবন শক্তির জন্য বরাদ্দ করা হয়েছে 51,673 কোটি টাকা। বিজেপির বাজেটের থিম শক্তি। বিজেপির বাজেটে পঞ্চশক্তি। 4,38,000 কোটির বাজেটে পঞ্চশক্তির জন্য বরাদ্দ 2,37,000 কোটি টাকা। এই পঞ্চশক্তি, যার মধ্যে রয়েছে সেবা শক্তি, নির্মাণ শক্তি, জ্ঞান শক্তি, শিল্প শক্তি এবং জীবন শক্তি। এবারের বাজেটে যে 5টি শক্তির কথা বলা হয়েছে, সেবা শক্তি, শিল্প শক্তি, জ্ঞান শক্তি সহ, এই বাজেটে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, হারিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের গরিমা এবং সময়ের ডাক অর্থাৎ প্রয়োজনের যে প্রাসঙ্গিকতা, তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট। রাজ্য বাজেটে ডাবল ইঞ্জিনের সুফল। রাজ্যের উন্নতিতে পাশে কেন্দ্র। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিকশিত ভারতের মধ্যে বিকশিত পশ্চিমবঙ্গ, আর বিকশিত পশ্চিমবঙ্গ হওয়ার দিকে প্রথম বাজেট, প্রথম অর্থমন্ত্রী আমাদের সঙ্গে বসে রয়েছেন। 90 মিনিট প্রো বিজনেস বাজেট। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনের ছুটি থেকে ইন্ডাস্ট্রির ডাক আপনার, এবং খুব কম সময় আপনি রিসার্চ করেছেন। পুরো ব্যাপারটা যদি আমাদের বলেন এবং কিভাবে এত কিছু করলেন। একটা দিশা দেখাতে হয়। আমাদের উদ্দেশ্যটার, বাজেটের একটা লক্ষ্য থাকে, রাজনৈতিক একটা লক্ষ্য থাকে। অনেক আশা দিয়ে মানুষ আমাদের ভোট করেছে, তাই জন্য একটা সেই আশাটা পূরণ করতেই হবে। পশ্চিমবঙ্গ একদম একটা
ধ্বংসস্তূপ একটা বলা যেতে পারে। 50 বছর পিছিয়ে। 50 বছর পিছিয়ে একদম, মানে একদম রুইন, সব জায়গায় কিছু কাজ করছে না। এমটি তহবিল, শিক্ষা ক্ষেত্রটা ধ্বংস হয়ে গেছে, সবাই বাইরে চলে গেছে, স্কিল ডেফিসিট সব রকমের সেগুলো আছে এখনো সমস্যাগুলো। সিঙ্গুরের পর থেকে পারসেপশনের ব্যাপার হচ্ছে যে এখানে কিছু কাজ করা যায় না। টাটা যদি না পারে তাহলে কে পারবে? তাই জন্য কোনো শিল্পপতি কেউ আসেনি এখানে। ডিএ এর ব্যাপারটা ছিল, শিক্ষার ব্যাপারে টিচার রিক্রুটমেন্ট, অনেক রকমের রিক্রুটমেন্ট যেখানে কন্ট্রাকচুয়াল দিয়ে করা হচ্ছে, ঠিক মতো ভাবে দুর্নীতি, সব রকমের এই সমস্যা, এই ক্ষোভগুলোকে এক এক করে অ্যাড্রেস করতে হয়েছিল। এই এই যে পরিবর্তনটার দিকে যাচ্ছে তাদের একটা আগ্রহ হতে হবে। 1 লাখ সরকারি চাকরিতে আমাদের 33% মহিলা, তার মধ্যে মহিলাদের সবাইকে মানে মনে একটা আছে যে ঠিক আছে চলো আমরা একটা নতুন দিকে যাচ্ছি। 50 বছর পিছিয়ে সিঙ্গুরের পর থেকে তো আরো বাজে অবস্থা। সেখানে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি 1 উইন্ডো সিস্টেম, এটা কিভাবে হবে যদি বলেন? এটা করতেই হবে আমাদের। দেখো, একটা দিকে আমরা বললাম যে আগে যেটা হতো, একজন কেউ ইনভেস্ট করতে চায়, তারপরে বললো তার ফায়ার ক্লিয়ারেন্স দেবো না, সেখানে দুর্নীতি। পঞ্চায়েতের দিকে আরেকটা দুর্নীতি, এনভায়রনমেন্টালি আরেকটা দুর্নীতি। আমরা করতে হবে যে আমরা ঠিক আছে এই টাইমের মধ্যে আমরা তোমরা এত টাকা ইনভেস্ট করছো, খুব ভালো, কোথায় আইডেন্টিফাই করো জায়গাটা, আমাদের অধিকারীরা 4 সপ্তাহ বা 6 সপ্তাহের মধ্যে পুরো জিনিসটা ক্লিয়ার করে তোমরা যাতে শুরু করতে পারো। এই ধরনের ফ্যাসিলিটি আমরা দিতে চাই মানুষকে। আর আমরা তাই জন্য একটা সেই ধরনের স্ট্রাকচারও তৈরি করতে হবে সামনের দিনে। এর আগেও সরকাররা এখানে বলেছিল সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, কিন্তু আমি কদিন আগে দুর্গাপুরে গেছিলাম মানুষের সঙ্গে কথা বলতে বাজেট সম্পর্কে, তখন তারা বললো কি সিঙ্গেল উইন্ডো, ফায়ার লাইসেন্স পেতেই তো আমাদের পকেটে সব টাকা চলে যায়। স্বপনদা, লেজিসলেশন একটা আসবে, সেখানে সিন্ডিকেট রাজের উপরে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, এটা যদি বলেন। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো কদিনে আশা করি সামনের সপ্তাহে এসে যাওয়া উচিত। এটা একটা বড় পদক্ষেপ আমরা নিচ্ছি। কেন? মানুষের মনে কনফিডেন্স ফেরত পাঠানোর জন্য, যে আমরা এবার এতই আমরা সিরিয়াস যে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। পশ্চিমবঙ্গের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এরা। 8,500 কোটি টাকার উপরে ধার, এই এতগুলো আপনি যে বলেছেন, এই পয়সাটা তুমি যে স্বাভাবিক প্রশ্ন, এটা পয়সাটা কোথায় আসবে? একটা হচ্ছে যে তুমি ভাবতে পারো না যে কতটা অবদান এটার হবে সেন্ট্রাল স্কিমস এর মধ্যে দিকে। সেন্ট্রাল স্কিমে কেন টাকা আমরা নিই এতদিন ধরে, টাকা জমছে। আপনি নির্মলা সীতারামনজি, অশোক লাহিড়ী সবার সঙ্গে আমি দেখা করছি, আর দরকার হলে রোজ দেখা করব। চিফ মিনিস্টার দেখা করেছেন, 2 বার গেছিলেন। আমি সেদিন প্রধানমন্ত্রীকেও এটা নিয়ে বলেছি যে আমি আবদার করতে আসবো, কিন্তু ডেফিসিটের যে ফাইনাল বেটা হচ্ছে, কোনো ডেফিসিট তুমি ব্রিজ করতে পারবে না যতদিন না এখানে গ্রোথ হয়। টাটাকে বলছেন আসুন, আর সবাইকে বলছি আসুন, আমি সেলসম্যান হয়ে গেছি। হ্যাঁ, নর্থ বেঙ্গলে খুব আপনাদের জোর দিয়েছেন, এটা একটা ট্যুরিজম থেকে আরম্ভ করে সবকিছু, চা বাগান, চাটা একটা দেখতেই হবে, কেন চায়ের একটা বিরাট একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। দার্জিলিং ঠিক আছে, কিন্তু ডুয়ার্সে ওই জায়গাটায় চায়ের একটা ডিমান্ড পড়ে গেছে, ঠিক মতো ভাবে ওরা অগোছালো ভাবে ব্যবস্থাটাকে মিসম্যানেজমেন্ট হয়েছে। চাটা কোনোদিন সিক হতে দেওয়া উচিত না, এটা একটা বড় জিনিস আমাদের লক্ষ্য করতে হলো। নর্থ বেঙ্গলে একটা লজিস্টিক্স হাব আমাদের করতে হবে। সেটা কেন? নর্থ বেঙ্গল ইজ দ্য গেটওয়ে টু দ্য নর্থ ইস্ট। বন্দে মাতরম মিউজিয়াম, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, আর পাশাপাশি আপনার কৃষির উপরেও জোর দেবেন, এটা যদি বল। দেখো, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, তাই জন্য একটা জিরেটে একটা স্ট্যাচু তৈরি করা হবে, ওনার বাড়ি টাড়ি ওগুলো তো হবেই। তারপরে বন্দে মাতরম। আসল কথা এটা হচ্ছে, অন্যদিকে এক ধরনের ইতিহাস আমরা ভুলে গেছিলাম পশ্চিমবঙ্গে। আমি একটা টার্ম ইউজ করেছিলাম আমার স্পিচে, উই ওয়ার ওয়ান্স দ্য ইন্টেলেকচুয়াল ভ্যানগার্ড, কিন্তু উই আর নট এনিমোর। তো হাউ ডু উই গেট ব্যাক আর মোজো? আমার নিজের একটা দিল্লি, বোম্বে এসব জায়গায় একটা কানেক্ট আছে, সেটা দিয়ে আমি নিশ্চয়ই লিভারেজ করব। গ্রোথ, উন্নয়ন, এটাই রাস্তা, এবং তার সঙ্গে সঙ্গে বাঙালির যে হারিয়ে যাওয়া যে গৌরব, সেটাকে আবার ফেরত আনার বদ্ধপরিকর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট, সেই বাজেটে আশার আলো বণিক মহলে।
ফার্স্ট অ্যাকশন পজিটিভিটি ওটা ক্রিয়েট হয়েছে। চিফ মিনিস্টার তো খুবই ভালো একটা কথা বলেছে, দিস ইজ ইনক্লুসিভ বাজেট। ইনক্লুসিভ মানে ইট ইজ ফর অল অ্যান্ড ফর অল সেক্টরস। ডিফারেন্ট যে স্টেটে যে ইনসেন্টিভটা আছে ওটা রিস্টেট হবে, দ্যাট ইজ সামথিং উইচ হ্যাজ বিন ওয়াইডলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড ইট ইজ মাচ অ্যাওয়েটেড। এখানে নতুন এয়ারপোর্টের কথা হয়েছে যে কলকাতা হ্যাজ গ্রোন, ডিপ সি পোর্ট, ডেডিকেটেড ফ্রেট করিডোর, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, লজিস্টিক পার্ক, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, দুর্গাপুরে সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি অ্যানাউন্সমেন্ট হয়েছে। Bengal means business. Let us go back to Bengal and recreate Bengal. Just Sonar Bangla. How can we do it and do it fast? খুব বড়, এটা খুব ইন্ডাস্ট্রির এটা অনেক বছর ধরে ডিমান্ড ছিল। বড় ইন্ডাস্ট্রি এখানে আসতে পারছিল না, বিকজ ল্যান্ড সিলিং অ্যাক্টে ওরা একটা মেজর হার্ডল ছিল। নতুন গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট ইজ লাইক এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। ওনারা অ্যানাউন্স করেছেন এরা রিলুক করবে। ইন্ডাস্ট্রি ইজ ভেরি হোপফুল, অন্য কোনো স্টেটে নেই। এর জন্য কোনো বড় ইন্ডাস্ট্রি এখানে আসতেই পারছে না। নিউ গভর্নমেন্ট ইজ এক্সট্রিমলি ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি। দিস ইজ গোয়িং টু বি এ পাথ ব্রেকিং নেক্সট 5 years ফর আমাদের স্টেট। নতুন এয়ারপোর্টের অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে কানেক্টিভিটিটা বাড়বে। আপনি দেখেছেন নর্থ বেঙ্গলে নতুন AIMS, অল দিজ আর পজিটিভ অ্যানাউন্সমেন্ট। অ্যান্ড ল্যান্ড সিলিং অ্যাক্ট পাথ ব্রেকিং, এটা চেঞ্জ করে দেবে পুরো জিনিসটা।